হিন্দু হিন্দু এটা কোনো ধর্মই না। হিন্দু গবেষকরা বলেন হিন্দু কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতির নাম। তাহলে অমুসলিমরাও এই পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকাবার জন্য রাহমাতুল্লিল আলামিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শের অনুসরণ করছে। অমুসলিমরা রাসূলুল্লাহর সুন্নত মানে পরকালের মুক্তির জন্য নয়, ইহকালীন কল্যাণের জন্য আদর্শ মানে। সুবহানাল্লাহ। মুসলমান সকল অমুসলিম বেঈমানরাও এই পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকাবার জন্য আর কর্তৃত্ব ধরে রাখার জন্য রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের অনুসরণ করতে বাধ্য হচ্ছে। আমি দুটো উদাহরণ দিই। একটি হলো বিয়ে, নিকাহ। সুবহান। বিয়ে শাদী আমাদের দেশে অনেকে বলে বিয়ে করা ফরজ, ব্যাখ্যা করে না। কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। যার বিয়ে না করলে গুনাহের সম্ভাবনা আছে বেশি, তার জন্য ফরজ। যে ধৈর্য ধারণ করতে পারবে, মনের পবিত্রতার জন্য করবে, তার জন্য সুন্নাত। আর যে ব্যক্তি ফিজিক্যাল অক্ষম, শারীরিক অক্ষম, তার বিয়ে করা হারাম। কারণ সে তো এমনি তার জীবন বরবাদ, আরেকটা জীবন বরবাদ করার অধিকার ইসলাম তাকে দেয় না। অনেক যুবক বিয়ের পরে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা? একে তো বিয়ে করে জীবন শেষ, বাকি জীবন এই ওষুধের বোতল টানতে টানতে জীবন শেষ। বিয়ে শাদীর আগে চিন্তা করা দরকার তিনি পারবেন কি পারবেন না, ঠিক কিনা? মূলত বিয়ে করা আমরা জানি সুন্নাত। অমুসলিমরা কি বিয়ে করে না? কথা বলেন। বলবেন কেন? তাদের ধর্মে কি বিয়ের আদর্শ নাই? আছে। যেই বিয়ের আদর্শ তাদের ধর্মে আছে, ওই বিয়ে করা আর চন্দ্র বিজয় করা এক কাজ। ইহুদি ধর্ম, ওল্ড টেস্টামেন্ট পুরনো বাইবেল, সেখানে আছে দাউদ নবী 3 শতাধিক বিয়ে করেছেন, 390টি। ওল্ড টেস্টামেন্টের এই কথাটা মিথ্যা। কোরআন বলেছে তিনি 100 বিয়ে করেছেন। কত? 100। আমরা বাইবেল মানি না, কোরআন মানি। দাউদ নবী বিয়ে করছেন কয়টা? 100। ইহুদিরা 2 জন নবীকে মানে, একজন হচ্ছে মুসা, আরেকজন হলো দাউদ। দাউদকে তারা বলে ডেভিড। কি বলে? ডেভিড। মুসা নবী, দাউদ নবী বিয়ে করছেন 100, আর মুসা নবী বিয়ে করেছিলেন হযরত শোয়েবের মেয়ে। কার মেয়ে? নবী শোয়েবের মেয়ে। বিয়ের পর 8 বছর তিনি শ্বশুর বাড়িতে ছিলেন। কত বছর? 8 বছর। আমরা আল্লাহর নবীর ক্ষেত্রে এই কথা বলবো না তিনি ঘর জামাই ছিলেন, এটা একটা অবমাননাকর শব্দ। তা আমরা যদি বিয়ের পর শ্বশুর বাড়ি থাকি আমাদের কি বলা হবে? ঘর জামাই। আপনাদের মধ্যে কোনো ঘর জামাই আছেন কিনা আমি জানি না, তবে এই অভিশপ্ত জীবন থেকে দ্রুত বেরিয়ে আসুন। কারণ আমাদের দেশে ঘর জামাই আর গোয়াল ঘরের বলদের মধ্যে খুব একটা পার্থক্য। ঠিক কিনা? ঘর জামাইদের লজ্জা থাকা উচিত। একটা মানুষের মেয়ে সারা জীবনের জন্য তুমি নিয়ে গেলা, আবার বউ বাচ্চা নিয়ে ওই লোকটার ঘাড়ে সোয়ার হইলা, এর চেয়ে অবমাননাকর আর কোনো কাজ হইতে পারে? যুবকদেরকে আমি বলবো, রিক্সা চালাবা, ঘর জামাই হবা না। মুসা নবী হযরত শোয়েবের কাছে কত বছর ছিলেন? 8 বছর। এখন ইহুদিরা যদি তাদের নবী মুসার আদর্শ মানতে যায়, বিয়ে করতে পারবে, তবে প্রত্যেককে শ্বশুর বাড়িতে 8 বছর ঘর জামাই থাকতে হবে।
আর যদি দাউদ নবীর আদর্শ মানতে যায় প্রত্যেককে কমসে কম 100 করে বিয়ে করতে হবে। তাহলে ইহুদিদের ধর্মের বিয়ের যে আদর্শ তা মানার কোনো সুযোগ আছে না। খ্রিস্টান, তাদের ধর্মগ্রন্থে আছে যিশু বিয়ে করতে পারেন নাই, তিনি ছিলেন চিরকুমার। আমরাও বলি তিনি কুমার ছিলেন, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। ঈসাকে কোথায়? আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে তাকে আল্লাহ নামাবেন দজ্জালকে হত্যা করতে। কোথা খেয়াল করছেন? এখন খ্রিস্টানরা যদি তাদের নবী ঈসার আদর্শ মানতে যায়, কোনো খ্রিস্টানের বিয়ের কোনো সুযোগ নাই। আদর্শ মানলে, ঈসা নবীর পুরো আদর্শ মানতে গেলে একটা খ্রিস্টানেরও বিয়ের সুযোগ নাই। এই জন্য খ্রিস্টানদের মধ্যে যারা ফাদার, পাদ্রী, তারা বিয়ে করে না। বিয়ে করে না ঠিকই, কিন্তু ছেলে বৎকার করে বদমাশি করে গির্জাতে। খ্রিস্টানরা এই কাজ করে। বৌদ্ধ, হিন্দু, হিন্দু এটা কোনো ধর্মই না। হিন্দু গবেষকরা বলেন হিন্দু কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতির নাম। এটা কি? বৌদ্ধ, বৌদ্ধ ধর্মর বেত্তাগণ বলেন গৌতম বুদ্ধ বিয়ে করেছিল, কিন্তু ভাসর রাতের আগেই গৌতম বুদ্ধ পাগল হইয়া জঙ্গলে চলে গেছে। তাহলে গৌতম বুদ্ধের আদর্শ যদি বৌদ্ধরা মানতে যায়, বিয়ে করতে পারবে, ভাসর রাতের আগে জঙ্গলে ভাগতে হবে। তাহলে অমুসলিমরাও এই পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকাবার জন্য রাহমাতুল্লিল আলামিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শের অনুসরণ করছে। আমি একটু উদাহরণ দিলাম, আরেকটু উদাহরণ রাজনৈতিক ক্ষেত্রে। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে নির্বাচন চলছে, ঠিক কিনা? যুক্তরাষ্ট্রে বহুবার নারী প্রার্থী দাঁড়িয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রবাসী কোন নারীকে আজ পর্যন্ত প্রেসিডেন্ট বানায় নাই। বানিয়েছে না? আপনি অবাক হবেন, পলিটিক্যাল সায়েন্সে লেখা আছে যে আমেরিকাকে বলা হয় দ্য মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি। গণতন্ত্রের প্রসূতি, প্রসূতি মানে মা। কথা বুঝেন? গণতন্ত্রের আতুর ঘর, আতুর ঘর মানে ডেলিভারি রুম। আফসোস, যে দেশে গণতন্ত্র জন্ম নিল সে দেশের মানুষই গণতন্ত্রের গলা টিপে হত্যা করল। সে দেশে কেমন গণতন্ত্র? কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা করা হয়। সে দেশে কিরকম গণতন্ত্র? মুসলিম নারীদের বোরখা পরলে জেলে ভরা হয়। অবাক করা বিষয়, সে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে প্রায় 231 বছর। কত? আর বর্তমান যে ট্রাম্প, আমি বলি ড্রাম, এ হলো 47তম প্রেসিডেন্ট। কত? প্রায় 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে যুক্তরাষ্ট্রে 47 জন প্রেসিডেন্ট হয়েছে পুরুষ, একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় নাই। প্রশ্ন হলো কেন? প্রশ্ন আসে? কথা বলেন কেন? যারা এত বড় নারীবাদী, নারীর জন্য ওদের মায়া দেখেন না? কিন্তু যে যুক্তরাষ্ট্র এত নারীবাদী, নারী স্বাধীনতার পক্ষে, সে দেশে 250 বছরের ইতিহাসে 47 জন রাষ্ট্রপ্রধান হলো একজন
নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় নাই কেন? প্রশ্ন আসে না? তার কারণ এই ধারণা তারা নিয়েছে ইসলাম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, উম্মতকে সাবধান করেছেন, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতির নেতৃত্ব দিবে নারী। অমুসলিম বেদিন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে গণতন্ত্রকে এই জায়গায় বাদ দিছে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক আদর্শ উপহার দিয়েছেন সেটার অনুসরণ করছে। সেজন্যই বিশ্বের নেতৃত্ব আজ যুক্তরাষ্ট্রের হাতে। পোড়া কপাল মুসলমান আমরা যদি ঈমানের সাথে জীবনের সকল ক্ষেত্রে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, উসওয়াত, রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতাম, পরকালে পেতাম জান্নাত, আর গোটা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আমাদের পদতলে এসে জমা হয়ে যেত। আল্লাহ পাক যেন সেই সুযোগ আমাদের দান করেন।